হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা রাজশাহী ভ্রমণে আসছি। তো এখন রাজশাহীতে বিকালবেলা পদ্মার পাড়ে ঘুরতে আসছি। তো আমরা এখন দেখাবো পদ্মার পাড় আপনাদেরকে সরাসরি। দেখতে পাচ্ছেন পেছনের এরিয়াটা, আমরা এই গেট দিয়ে ঢুকবো। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এরিয়াটা সম্পূর্ণ এটা রাজশাহীর পদ্মা নদীর যে বাঁধটা আছে, পদ্মা নদীর পাড়, এখানে আমরা আসছি। তো আমরা গতকাল রাজশাহীতে এসেছিলাম। তো আমাদের কাজ শেষ করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ করে আমরা এখন পদ্মার পাড়ে ঘুরতে আসছি বিকেলবেলা। এখন বাজে 5টা। তো এই সময়টা পদ্মার পাড়ে খুবই মজা, আনন্দদায়ক, জায়গাটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এরিয়াটা পদ্মার পাড়, এই যে পেছনে পদ্মা নদী দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর দোকানপাট আছে, খুব সুন্দর বিনোদন করার মতো জায়গাটা। তো আমরা পদ্মার পাড়ে এখন হাঁটতেছি। তো পদ্মা নদীটা দেখাবো আপনাদেরকে। এখানে অনেক নৌকা, স্পিড বোর্ডও আছে যে পদ্মা নদী ঘোরার জন্য। এখন যেহেতু বর্ষাকাল, পানি একটু বেশি এবং ঢেউটাও বেশি। এখানে অনেক নৌকা আছে, আশেপাশে অনেক নৌকা আছে দেখতে পাচ্ছেন। এই নৌকাতে করে আপনারা চাইলে পদ্মা নদীতে ঘুরতে পারবেন। তো আমরা এখন 4-5টা ঘুরবো, পাশে থাকুন। এখানে অনেক ফুড সার্ভিস আছে দেখতে পারলাম, চটপটি, ফুচকা, তারপরে কোমল পানীয়, তারপর বিভিন্ন ধরনের আচার। চারপাশে নৌকা আছে, কিন্তু প্রচুর নৌকা ঘোরার জন্য। কই যান আপনারা? হাইটেক পাড়া এবার ঘুরা হচ্ছে। ও, এই জন্য যায় তো। ও, হাইটেক পার্ক পর্যন্ত? হ্যাঁ, হাইটেক পাড়া আছে, তেমন কাজ বনে যাচ্ছে। ওই কাশবন, ওই কাশবন। ও, কত করে নেন জনপ্রতি? 50 টাকা। দাঁড়ান দেখে জিজ্ঞেস করি। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখেন পদ্মার পাড়ে আছি রাজশাহীতে। এখানে পদ্মার পাড়ে কিছু নৌকা আছে, আপনাদেরকে হাইটেক পার্ক এবং হচ্ছে কাশবন দূরে আপনাদেরকে ঘুরে নিয়ে আসবে। জনপ্রতি 50 টাকা করে, লাইফ জ্যাকেটও দিবে এই পদ্মা নদীতে আর কি। তো আপনারা চাইলে এটা ভ্রমণ করে আসতে পারেন, আমরাও করার প্ল্যান করতেছি। আবার অপোজিটে কিন্তু ইন্ডিয়া আছে, যদিও অনেক দূরে ঘুরে যেতে হয়, অনেক ঘুরে যেতে হয় যদিও ইন্ডিয়া। তো তারপর কিন্তু এখান থেকে ইন্ডিয়া যাওয়া যায় এই নদী দিয়ে। তো আমরা নৌকাতে ওঠার প্ল্যান করতেছি, তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। ভিউয়ার্স, আমরা মানে পদ্মা নদীতে ভ্রমণ করার প্ল্যান করতেছি নৌকাতে করে। এখানে 2টা স্পট দেখা যায়, একটা হচ্ছে হাইটেক পার্ক আর একটা হচ্ছে কাশবন, দূরে দেখতে পাচ্ছেন। তো আমরা ইঞ্জিন চালিত নৌকাতে করে যাব এবং লাইফ জ্যাকেটও থাকবে। যদিও এখন নদী অনেক উত্তাল, প্রচুর ঢেউ, তার মধ্যেও এই নৌকাগুলি সেফ। তো আমরা প্ল্যান করছি যাওয়ার। ভিউয়ার্স, আমরা নৌকাতে ওঠার জন্য নামতেছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, না তো অবশ্যই। ভিউয়ার্স, আমরা এই নৌকাতে উঠেছি, লাইফ জ্যাকেট পরে আমরা পদ্মা নদী ভ্রমণ করব, দেখতে পাচ্ছেন।
ভিউয়ার্স এই যে আমরা লাইফ জ্যাকেট পরেছি সবাই, তো আমরা নৌকা স্টার্ট হবে এখন। যেহেতু লাইফ জ্যাকেট আছে এই জন্য আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। I wanna be the best in the game, invest in my name. Check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, mud, disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me, I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is working. Never stop searching, never quench the thirsty. I'm toxic and psychotic with this logic, you can't stop it. It's been chronic since I was a boy, so neurotic and chaotic. Built to last with the webs I'm weaving. I could change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break like glass, then this life's gonna eat 'em. Make mistakes real fast, then you learn how to beat 'em. If you take off the cast, you can see all the healing. If the pain's in the past, move on from the grave and put your foot on the gas. No, never stop competing, yeah. I've been doing this, I'm on it. I just wanna be iconic. Sipping on a gin and tonic, got me going off when I'm on this topic, yeah. If I ever play, I want it. You know that I'm always honest. Stay away from those who are toxic. Keep by your face, no way, you don't want it, yeah. Don't try to drain my energy, the enemy is everything. It's mentally, unhealthily, spreading like a rare disease. But I won't let it get to me, I don't need your therapy. I can leave a legacy, I'm bleeding by intensity. Come on, we can fight this, freedom is priceless. Spread just like a virus, living in a crisis. Do you feel courageous? Do you see greatness? Trust me, you can take it, go on and take your aim. To last with the webs I'm weaving. I could change the past with all I'm
হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা পদ্মা নদী ঘুরে চলে এসেছি নৌকাতে করে। আমরা এখন আবার চলে আসছি। আমরা বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশ দিয়ে গেছি এবং হচ্ছে আমরা কাশবন আছে, কাশবনের পাশ দিয়ে আমরা রিটার্ন চলে আসছি। যেহেতু নদীর প্রচুর স্রোত, এই কারণে বেশি মাঝখানে যাওয়া যাবে না, ডেঞ্জার। এই কারণে আমরা কাশবনের পাশ দিয়ে ঘুরে চলে এসেছি। আমরা নৌকা থেকে নামলাম। এখানে জনপ্রতি 50 টাকা করে নেয়। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আপ ডাউন 50 টাকা করে আপনাকে এই প্লেসটা ঘুরে নিয়ে আসবে। ভিউয়ার্স, আমরা অ্যানাদার একটা লোকেশনে আসছি পদ্মা নদীর পাড়ে। যেহেতু রাজশাহী শহরের অনেকাংশটাই হচ্ছে পদ্মা নদীর পাশ দিয়ে ঘেঁষা, তো এই কারণে আমরা পদ্মা নদীর পাড়ে একটা মঞ্চ আছে, মুক্ত মঞ্চের মতো, এখানে গান টান হয়, প্লাস হচ্ছে একটা পার্কের মতো, মিনি পার্ক। তো এই জায়গাটায় আমরা এখন আসছি। এটা কি অরিজিনালি পার্ক নাকি অন্য কিছু? লেখা আছে পার্ক, মানে একটা স্তম্ভ দেখা যে উদ্বোধন করছে, যে গান বাজনা হয়, মুক্ত মঞ্চ বানাইছে, মুক্ত মঞ্চ, বিনোদনের কারণে, বিনোদনের রবীন্দ্র সরোবরের আদলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ, মুক্ত মঞ্চ। হ্যাঁ ভিউয়ার্স, এটা একটা মুক্ত মঞ্চ, এখানে অনেক গান টান হয় এবং অনেক প্রোগ্রাম চাইলে করা যায়। আমরা যেমন ধানমন্ডিতে যেমন রবীন্দ্র সরোবর যেমন একটা মুক্ত মঞ্চ, ঠিক এটাও একটা মুক্ত মঞ্চ। অলরেডি এখানে কিন্তু মিউজিক চলতেছে। ইতিমধ্যে জলদর্শনের পরীক্ষা করা হয়ে গেছে। এখন আর দেরি করবো না, এখন চলে যাবো গানের ভুবনে। তো আপনারা যারা এখন একটু দূরে আছেন একটু কাছে আসার চেষ্টা করুন, তার কারণ দূরে থেকে গান আপনারা ঠিক মতো শুনতে পারবেন না, বুঝতে পারবেন না। গান যদি ঠিক মতো না বুঝতে পারেন তাহলে কিন্তু ভাই গান একটু ভালো লাগবে না। সেই জন্য আপনাদেরকে কাছে আসতে হবে, কাছে আসলে আপনারা গান ঠিক মতো শুনতে পারবেন, বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আশা করছি আমি এডিটিং করতাম। আগামী থানা একটু
ওই সন্ধ্যার পরে। দাও ফোন কাটো না, আমার ফোনে টাকা নেই। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কাশবন অনেক সুন্দর, অর্থাৎ পদ্মা নদীর পাড়ে আমরা যাচ্ছি দেখার জন্য। তো এই দুই সাইডে কিন্তু প্রচুর কাশবন আছে, এই যে দেখতে পাচ্ছেন খুব বড় বড় কাশবন। খুবই সুন্দর লোকেশনটা ছবি তোলার জন্য, আপনারা আসতে পারেন চাইলেই। এই যে আমরা যেই বড় নৌকা উঠছি ওইরকম সুন্দর নৌকা না এগুলি। এখানে নৌকা কিন্তু এত মানুষ দাঁড়ায় আছে। আসেন 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 আসেন, জাল বসেন জাল বসেন, নৌকাগুলো আসেন নৌকাগুলো আসেন 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 আসেন, জাল বসেন জাল বসেন জাল। ভিউয়ার্স, আমরা কাশবন দেখলাম এবং নদীর পাড়ে গেলাম আমরা। তো এইখানে আর আমরা নৌকা উঠি নাই, যেহেতু আমরা অলরেডি নৌকা উঠেছি। ওই পাড়টাই আমার কাছে সুন্দর বেশি মনে হয়েছে। আর এখানে একটু ভাঙা মাটি ভাঙা, এবং বর্ষাকালে নদীর পানিটা অনেক উপরে চলে আসে। আবার যখন শুকনা সিজন, মানে পানি যখন কম থাকে, তখন কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়। এখানে দুই পাশে কাশবন আছে এবং খুবই নির্জন জায়গাটা। হয়তো সন্ধ্যার পরে হয়তো অন্ধকার হয়ে যাবে। এই সময়টাই বিকালে এবং দিনের বেলা এই জায়গায় আপনারা আসতে পারেন। এখান থেকেও নৌকা ওঠা যায়, তবে এখান থেকে খুব একটা সুন্দর মনে হবে না। এখানে অবশ্য প্রশাসনের লোকজনও আছে, পুলিশ আছে এই জায়গাটায়, যেহেতু নিরিবিলি কাশবন। এই সো আপনারাও আসতে পারেন কাশবনে। তো ওই যে খালিদ মাসুদ পাইলট, তার রেস্টুরেন্ট, বাংলাদেশের যে ক্রিকেটার। নোঙ্গর, হ্যালো ভিউয়ার্স, আমরা এখন পদ্মার পাড়ে, রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে আরেকটা রেস্টুরেন্টে আসছি, যেটা হচ্ছে নোঙ্গর, অনেক পপুলার। তো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেটারের যে খালিদ মাসুদ পাইলট, ওনার রেস্টুরেন্ট এটা। তো আমরা যেহেতু এটা খুব পপুলার, এই জন্য আমরা এখানে আসছি। তো এই রেস্টুরেন্টে আমরা বসবো, এখান থেকেও পদ্মা নদীর ভিউটা দেখা যায়। তো যেহেতু খালিদ মাসুদ পাইলটের রেস্টুরেন্ট, তো এটা তো আসতেই হবে, এই কারণে আমরা আসছি। তো আপনারা দেখেন ভিউটা, অবশ্যই ভালো লাগবে আশা করি। নোঙ্গরে খুব অনেক জায়গা আছে বসার, খোলামেলা জায়গাও আছে। নদীর পাড়ে দেখতে পাচ্ছেন এখানে বেঞ্চ আছে, এখানে অনেকেই বসতে পারবেন, আবার উপরেও বসতে পারবেন। মানে অনেক আসলে লোকেশন আছে সুন্দর সুন্দর, যেটা আকর্ষণীয়। তা আমরা এখন উপরে যাব। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা নোঙ্গরে দ্বিতীয় তলায় আছি। তো আমরা এখানে মিন্ট লেমন অথবা জুস অথবা কফি খাবো। তো এটা যেহেতু খালিদ মাসুদ পাইলটের একটা রেস্টুরেন্ট, খুব বিখ্যাত, এই জন্য আমরা আজকে এখানে ট্রাই করব।
আর রাজশাহীর মধ্যে এটা মোটামুটি অনেক পপুলার নদীর পাড়ে। সো দেখতে থাকুন, আমাদের ফুড রিভিউ অবশ্যই দিব। তো ভিউয়ার্স, আমরা পদ্মা নদীর পার ঘোরাঘুরি শেষে আমরা আবার ব্যাক করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে উঠেছি, ওখানে যাচ্ছি। তো ঘোরাঘুরি অনেক ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবং সর্বশেষ যার রেস্টুরেন্ট খালেদ মাহমুদ পাইলট, তার সাথেও ছবি নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা সাকসেস বলতে পারেন। বহু আগের কলেজ, ব্রিটিশ আমলে। পড়াশোনার মান ভালো? হ্যাঁ, সরকারি স্কুল আছে। কালাই রুটিটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালাই রুটি, যেটা রাজশাহীতে হয়, ঐতিহ্যবাহী কালাই রুটি। কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা কালাই রুটির সাথে হাঁসের মাংস দিয়ে খাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লোকেশনটা চাপাই। হ্যাঁ হ্যাঁ, গরম করছি, দেরি হবে না।